3 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো। এটা হলো টেন্ডার কোস্টের একটা ম্যাথ। A factory products and supplies goods according to customers specification. একটা ফ্যাক্টরি পণ্য উৎপাদন করে এবং সরবরাহ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী। From the following particulars for the year 2020 prepare a statement of cost. নিচের তথ্য থেকে 2020 সালের স্টেটমেন্ট অফ কোস্ট তৈরি করার জন্য বলা হয়েছে। আগের দুইটা ক্লাস করে অলরেডি আমরা জানি যে স্টেটমেন্ট অফ কোস্ট অথবা আরেকটা নাম আছে কোস্ট শিট। এটা কিভাবে তৈরি করতে হয় এটার একটা ধারাবাহিকতা আছে। এখন আমরা বিস্তারিত এই ম্যাথটা বোঝার চেষ্টা করি। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে 1 জানুয়ারি 2020, আরেকটা দেওয়া আছে 31 ডিসেম্বর 2020। কি দেওয়া আছে? জানুয়ারি 1 তারিখ 2020 সালে ইনভেন্টরি অফ র মেটেরিয়াল। 1 তারিখ যেহেতু, তার মানে এগুলো তো প্রারম্ভিক কাঁচামাল। ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, প্রারম্ভিক তৈরি পণ্য। 31 ডিসেম্বর 2020 সালে দেওয়া আছে ইনভেন্টরি অফ র মেটেরিয়াল, ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, মানে সমাপনী কাঁচামাল, সমাপনী তৈরি পণ্য। পারচেজ অফ র মেটেরিয়াল আছে এখানে, টাকাগুলো এখানে দেওয়া আছে। ওয়াইজেস, ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলসও দেওয়া আছে এখানে 8 লক্ষ। উপরে বলা হয়েছে প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কোস্ট। স্টেটমেন্ট অফ কোস্ট তৈরি করার জন্য বলা হয়েছে এই তথ্যগুলো থেকে এটা আমরা তৈরি করব। কিন্তু নিচে যে অতিরিক্ত আরও কিছু তথ্য দেওয়া আছে এগুলোর মানে কি? দি ফ্যাক্টরি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর সাপ্লাই এ মেশিন। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কোনো যন্ত্রপাতি ক্রয় করার জন্য একটা টেন্ডার তাদেরকে তৈরি করে দিতে হয়। আর একটা মেশিন সরবরাহের জন্য ফ্যাক্টরি একটা টেন্ডার তৈরি করবে। এটা আমি আরও বোঝাচ্ছি তোমাদের। দি কোস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটস দ্যাট দি মেটেরিয়ালস রিকোয়ার্ড উড কোস্ট টাকা 1 লক্ষ অ্যান্ড দি ওয়াইজেস উড কোস্ট টাকা 80,000। কোস্টিং ডিপার্টমেন্ট আনুমানিক নির্ধারণ করলো যে কাঁচামাল প্রয়োজন হবে 1 লক্ষ টাকার, আর ওয়াইজেস প্রয়োজন হবে 80,000 টাকার। হোয়াট উড বি দি প্রাইস অফ দ্য টেন্ডার টু আর্ন এ প্রফিট 25% অন টোটাল কোস্ট। 25% মুনাফা অর্জন করতে হবে, তাহলে টেন্ডারের প্রাইসটা কত হবে? ফ্যাক্টরি ওভারহেড ইজ চার্জ এট এ পার্সেন্টেজ অন প্রাইম কোস্ট। ফ্যাক্টরি যে ওভারহেড এটা প্রাইম কোস্টের উপর বাইর করতে হবে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এজ এ পার্সেন্টেজ অন ফ্যাক্টরি ওভারহেড। আবার ফ্যাক্টরি ওভারহেডের উপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা এটা পার্সেন্টেজ শতকরা ধরতে হবে। বিষয়টা এখন আমি তোমাদের বুঝিয়ে বলি। প্রথমত কোনো একটা তথ্য আমাদেরকে দেওয়া হবে যেখানে বিস্তারিত তথ্য থাকবে এবং কোস্ট শিট অথবা স্টেটমেন্ট অফ কোস্ট করার জন্য বলা হবে। তারপরে অতিরিক্ত তথ্য হিসাবে আমাদের মেটেরিয়াল, লেবার, এই তথ্যগুলো দিয়ে আলাদা করে বলা হবে যে তুমি ফ্যাক্টরি ওভারহেডের হারটা ধরে নিও প্রাইম কোস্টের উপরে বা লেবারের উপরে, এরকম বলা হতে পারে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের শতকরা হারটা ধরে নিও ফ্যাক্টরি ওভারহেডের উপরে। তোমাকে কাঁচামাল দেওয়া হলো 1 লক্ষ টাকার, লেবার দেওয়া হলো 50,000 টাকার। তাহলে আগের অঙ্কটার ভিত্তিতে, আগের বলতে এইটার ভিত্তিতে শতকরা হার বাইর করে আনুমানিক কোস্ট শিট কত হতে পারে সেটা বাইর করো। এই জন্য টেন্ডার কোস্ট শিট, যেটা টেন্ডার কোস্ট, এটার আরও একটা নাম আছে এস্টিমেটেড কোস্ট। অর্থাৎ টেন্ডার কোস্ট এটা হচ্ছে আনুমানিক কোস্ট, যেটা আগের অঙ্কের ভিত্তিতে, একটু পরেই তো বুঝতে পারবো, তোমরা এটা কি কঠিন পাবো না। অর্থাৎ আগের অঙ্কের ভিত্তিতে নতুন করে তোমাকে আরও একটা স্টেটমেন্ট অফ কোস্ট তৈরি করতে হবে, যেটা হবে এস্টিমেটেড কোস্ট অথবা টেন্ডার কোস্ট। মানে আগের যে তথ্য দেওয়া আছে ওই তথ্যের ভিত্তিতে নতুন করে আরেকটা যে কোস্ট শিট তৈরি করা হয় এইটা। অতএব বর্তমান অঙ্কের মধ্যে
2টা কোর্সশিট হয়ে যাবে। এখন এক এক করে বোঝাই। শুরুতে যে তথ্যগুলো দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আগের অঙ্কের সমাধানটা করি, তারপরে পার্সেন্টেজ শতকরা হার বাইর করব, তারপরে নতুন অঙ্কটা। চিন্তার কারণ নাই, সবাই সব কিছু বুঝবেন। আশা করছি নিয়মটা আর তোমাদের দেখাতে হবে না, কারণ নিয়ম তো তোমরা জানো। এই যে ওপেনিং র মেটেরিয়াল প্রথমে আনতে হবে, পারচেজ অফ র মেটেরিয়াল তার সাথে যোগ করতে হবে, এন্ডিং র মেটেরিয়াল বিক করে র মেটেরিয়াল ইউজড পাওয়া যাবে, ডিরেক্ট লেবার কস্ট যোগ করে প্রাইম কস্ট পাওয়া যাবে, তারপরে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করতে হবে, তারপর ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট পাওয়া যাবে। এতটুকু পর্যন্ত আগে শেষ করি। এই যে 1 জানুয়ারি 2020 এই হলো প্রারম্ভিক মেটেরিয়াল 50,000 টাকা, আর 31 ডিসেম্বর 2020 এটা হচ্ছে র মেটেরিয়াল এন্ডিং যেটা 75,000 টাকা। পারচেজ অফ র মেটেরিয়াল আলাদা করে এখানে দেওয়া আছে, দেখো পারচেজ অফ র মেটেরিয়াল 3,25,000 টাকা এই জায়গায় দেওয়া আছে। ওকে, তারপর ডিরেক্ট লেবারের আরও একটা নাম হচ্ছে ডিরেক্ট ওয়াইজেস বা শুধুমাত্র ওয়াইজেস। এই যে ওয়াইজেস যেটা দেওয়া আছে এটাই হলো ডিরেক্ট লেবার। তার সাথে ওয়াইজেস যোগ করলে আমরা কি পাবো? তার সাথে ওয়াইজেস যোগ করলে আমরা পেয়ে যাব প্রাইম কস্ট। এতটুকু পর্যন্ত আগে আমি সমাধান দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটার নাম দিতে পারো কোস্ট স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কোস্টও দিতে পারো, কোস্ট শিটও দিতে পারো ফর দ্য ইয়ার 2020। ওকে, এখন র মেটেরিয়াল বিগিনিংয়ের টাকা 50,000 আনা হলো, তার সাথে র মেটেরিয়াল পারচেজ যোগ করা হলো, যোগ করলে 3,75,000। র মেটেরিয়াল এন্ডিং 75,000 বিগ করে এখানে পাওয়া হয়েছে র মেটেরিয়াল ইউজড 3 লক্ষ টাকা। তার সাথে ওয়াইজেস বা ডিরেক্ট ওয়াইজেস এটা যোগ করে এই যে ডিরেক্ট ওয়াইজেস 2 লক্ষ টাকা যোগ করা হলো, পাওয়া গেল প্রাইম কোস্ট 5 লক্ষ টাকা। কোথায় পেলাম? অঙ্কের নিয়ম থেকে পেয়েছি। যে কোনো অঙ্কের মধ্যে নিয়ম তো একই, তাই না? আচ্ছা, পরে কী কাজ? আমরা বর্তমানে প্রাইম কোস্ট পর্যন্ত আসি, ফ্যাক্টরি ওভারহেড যা আছে যোগ করে দিব, ফ্যাক্টরি কোস্ট বা ওয়ার্ক কোস্ট পেয়ে যাব। বিগিনিং ওয়ার্কিং প্রসেস যোগ করব, এন্ডিং ওয়ার্কিং প্রসেস বিগ করব যদি থাকে, না থাকলে বিগ করার প্রয়োজন নাই। কোস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার পাওয়া যাবে, তারপর বিগিনিং ফিনিশ কোর্স যোগ করব, এন্ডিং ফিনিশ কোর্স বিগ করব, কোস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাব। কোস্ট অফ গুডস সোল্ডের সাথে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করে টোটাল কোস্ট এখানে পেয়ে যাব, তার সাথে প্রফিট এবং সেলস। এই হলো ধারাবাহিকতা। কিন্তু বর্তমান অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টরি ওভারহেড বলে আলাদা করেই দেওয়া আছে 1,25,000। অন্যান্য যে তথ্য দেওয়া আছে এখানে কিন্তু ফ্যাক্টরি ওভারহেড আর নেই। আমরা এখন সরাসরি ফ্যাক্টরি ওভারহেডটা যোগ করে নিব। ওয়ার্ক ইন প্রসেস এইটা অঙ্কটার মধ্যে দেওয়া নেই, তাহলে পরের ধাপে যাব। এই যে ফিনিশ কোর্সের প্রারম্ভিক যেটা এটা যোগ করব, আর ফিনিশ কোর্স সমাপনী যেটা এটা বিগ করব। এটা আমরা বিগ করব, বিগ করে কোস্ট অফ গুডস সোল্ড পাবো, তারপর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করলে টোটাল কোস্ট পেয়ে যাব। সেলসের পরিমাণও দেখো 8 লক্ষ টাকা এখানে দেওয়া আছে। এখন ধারাবাহিকভাবে আমি মানগুলো বসাচ্ছি। ফ্যাক্টরি ওভারহেড এই জায়গায় আমরা যোগ করে দিলাম, ফ্যাক্টরি ওভারহেড যোগ করলাম 1,25,000। তখন এখানে ওয়ার্ক কোস্ট অথবা কোস্ট অফ প্রোডাকশন আমরা পেয়ে যাব, এটার নাম হচ্ছে ওয়ার্ক কোস্ট, 6,25,000 হবে। বিগিনিং ফিনিশ কোর্স যোগ করে 7,25,000, এন্ডিং ফিনিশ কোর্স বিগ করে 6,65,000। এটা হলো কোস্ট অফ গুডস সোল্ড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 62,500 যোগ করলে টোটাল কোস্ট, টোটাল কোস্টের আরও একটা নাম আছে কোস্ট অফ সেলসও এটাকে বলা যায়। তাহলে টোটাল কোস্ট 7,27,500। ওকে, তোমাদের বর্তমান অঙ্কটার মধ্যে সেলস দেওয়া আছে 8 লক্ষ টাকা, সেলস 8 লক্ষ টাকা দেওয়া আছে। এখানে যে প্রফিট এটা সহজে বাইর করা যায় কিভাবে? যারা আগের অধ্যায়ের ক্লাসগুলো দেখেছো তারা জানো। এখানে আমি একটু বিস্তারিত আলোচনা করে বোঝাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করে সেলস হয়েছে, তাহলে আমরা এখানে লিখতে পারি টোটাল কোস্ট যোগ প্রফিট ইকুয়াল টু সেলস। সম্পূর্ণ অঙ্ক জুড়ে
এই তথ্যের জন্য বলা হয় নাই যে প্রফিটটা কত, কত পার্সেন্ট বাইর করব বা প্রফিট কত হতে পারে সেটা কিন্তু বলা হয় নাই। এখন অঙ্কের মধ্যে কিন্তু টোটাল কস্ট অলরেডি পেয়ে গেছি, সেলসও আছে, প্রফিটটা শুধু নেই। এখন প্রফিট অঙ্কের মধ্যেও দেওয়া নেই। এই তথ্য থেকে কি আমি বাইর করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে? প্রফিট বাম দিকেই রেখে দিলাম, সেলসও আমি জায়গা মতো রেখে দিলাম। টি যেটা প্লাসের হয়ে আছে, টোটাল কস্ট এটা মাইনাসের করে নিয়ে আসো। তাহলে প্রফিট ইকুয়াল টু কী দাঁড়ালো? সেলস মাইনাস টোটাল কস্ট। অর্থাৎ এই জন্য আমি দেখো সেলস 8 লক্ষ থেকে টোটাল কস্ট 7,27,500 বিক করে দিলাম এই নিয়ম অনুযায়ী। তাহলে 72,500 পাওয়া যাবে। এটাই হবে প্রফিট। অবশেষে এই টোটাল কস্ট আর প্রফিট এই দুইটা যোগ করলে 8 লক্ষ টাকা কিন্তু মিলে যাবে। সেলসের পরিমাণটা আমরা পেয়ে গেলাম। আশা করছি ক্লিয়ার। এখন আমাদের এই অঙ্কটার ভিত্তিতে বাহির করতে হবে টেন্ডার কোস্ট। টেন্ডার কোস্টের আরও একটা নাম আছে, এস্টিমেটেড কোস্টও বলা হতে পারে, কিছু অঙ্কের মধ্যে এরকমও বলা হয়, মনে রেখো। তোমরা লক্ষ্য করো তথ্যগুলো অতিরিক্ত কি আছে, আমি আরও একবার পড়ি। এখন হারটা নির্ধারণ করা প্রয়োজন, তারপরে অঙ্কের মধ্যে যাব। হার সম্পর্কে কি বলা আছে যে এখানে এই যে ফ্যাক্টরি ওভারহেড, এটা চার্জ এট এ পার্সেন্টেজ অন প্রাইম কোস্ট। ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কোস্টের উপরে শতকরা হার বাইর করতে হবে। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স পার্সেন্টেজ অন ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের উপরে শতকরা বাইর করতে হবে। তো ফ্যাক্টরি ওভারহেড, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এই দুইটার হার বাইর করতে হবে। ফ্যাক্টরি ওভারহেড এটা বাইর হবে প্রাইম কোস্টের উপরে, আর অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা বাইর হবে ফ্যাক্টরি ওভারহেডের উপরে। দুইটা কথা মনে রাখো তো। এই যে দেখো বর্তমান অঙ্কটার মধ্যে ওয়ার্কিং ফর টেন্ডার কস্টিং পার্সেন্টেজ অফ এ ফ্যাক্টরি ওভারহেড অন প্রাইম কোস্ট যেটা বলা হয়েছে। ফ্যাক্টরি ওভারহেড, আমার কথা হলো আগামী তো তোমাদের কাজে আসবে এটা, যে বাহির করতে হবে ফ্যাক্টরি ওভারহেড, এটা থাকবে প্রথমে, অন পরে যেটার উপরে শতকরা হার বাহির করতে হবে এটা থাকবে শেষে। এই জন্য ফ্যাক্টরি ওভারহেড আগে, অন পরে প্রাইম কোস্ট, মানে যেটার উপরে হার বাইর করবো এটা শেষে, আর যেটার হার বাইর করবো এটা প্রথমে। এই গেল একটা কথা। আরেকটা কথা, অনের আগে যেটা থাকবে এটা বসে সবসময় উপরে, আর অনের পরে যেটা থাকে এটা বসে নিচে। মনে থাকবে না সূত্রটা? এখন শতকরা হার বাইর করা মানে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কোথায়? ফ্যাক্টরি ওভারহেডের টাকাটা কোথায়? এই যে ফ্যাক্টরি ওভারহেড, এখান থেকে নিয়ে নাও 1,25,000, বসাও 1,25,000 প্রাইম কোস্ট। এই যে প্রাইম কোস্ট 5 লক্ষ টাকা, তাই না? দেখা যাচ্ছে। বসাও 5 লক্ষ, 1,25,000কে 5 লক্ষ দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, 25% হার তো এখানে পেয়ে যাচ্ছ। পার্সেন্টেজ অফ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ওরে ফ্যাক্টরি ওভারহেড। আচ্ছা, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাইর করতে হবে, এই জন্য এটা অনের আগে, আর এটা বাইর করতে হবে ফ্যাক্টরি ওভারহেডের উপরে, এই জন্য অন পরে ফ্যাক্টরি ওভারহেড এখানে বসেছে। তাহলে অনের আগে যেটা আছে এটা বসে উপরে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, আর অনের পরে যেটা আছে ফ্যাক্টরি ওভারহেড এটা বসে নিচে। তথ্যটা কি একেবারে ক্লিয়ার? 100 দ্বারা গুণ করো। এখন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানে আছে কোথায়? এই যে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 62,500 কিন্তু দেওয়া আছে, এটা জায়গা মতো বসাও। আর ফ্যাক্টরি ওভারহেড এই যে দেওয়া আছে, ফ্যাক্টরি ওভারহেড 1,25,000, এটা ফ্যাক্টরি ওভারহেড 1,25,000, এটার জায়গা মতো বসাও। 62,500কে 1,25,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো, 50% হারটা তুমি এখানে পেয়ে যাবে। এখন তোমার বর্তমান অঙ্কের মধ্যে উপরের যে তথ্যগুলো দেওয়া আছে এটার স্টেটমেন্ট অফ কোস্ট এটা তো আমরা বাইর করেছি। এটার তথ্যের মধ্যে সেলসের পরিমাণটা দেওয়া ছিল, যার কারণে সহজে আমরা মুনাফাটাও বাইর করতে পেরেছি। সেলস থেকে টোটাল কোস্ট বিক করে এটা আমরা পেরেছি। নতুন করে যে আরেকটা কোস্টশিট তৈরি করতে হবে, এখানে তো সেলসের পরিমাণ এইটা ধরলে তো আর হবে না, এটা তো সম্পূর্ণ আলাদা, এই তথ্যটা সম্পূর্ণ আলাদা। এখন এই নতুন তথ্য অনুযায়ী আমরা সেলসের পরিমাণ তো পাবো না,
এটা তো শেষ। কিন্তু আমরা মুনাফার হারটা বাইর করতে পারি। মুনাফার হারটা কিভাবে আমরা বাইর করতে পারি? এটা দেওয়াই আছে। হোয়াট উড বি দ্য প্রাইস অফ দ্য টেন্ডার টু আর্ন এ প্রফিট অফ 25% অফ টোটাল কোস্ট। টোটাল ব্যয়ের উপরে যদি প্রফিট 25% হয়, তখন এই টেন্ডারের প্রাইসটা কত হবে? টেন্ডারের প্রাইস বলতে নতুন করে আমরা যে আরও একটা কোর্সশিট তৈরি করবো একই নিয়মে, ওইটার প্রাইসটা কত হবে? তো এটা অঙ্কের মধ্যে দেওয়াই আছে 25%। না থাকলেও কিন্তু আমরা বাইর করতে পারতাম। অঙ্কের মধ্যে দেওয়া আছে এই যে পার্সেন্টেজ অফ প্রফিট 25% অন কস্ট, ব্যয়ের উপরে। ওকে, এবার দেখি পরের তথ্যটা আর কি দেওয়া আছে। লক্ষ্য করো সবাই। The factory is about say a tender for supply of machine. The costing department estimate that the material required would cost 1 লক্ষ টাকা। তাহলে বর্তমান তথ্য অনুযায়ী মেটেরিয়াল 1 লক্ষ টাকা ব্যয় হবে, ওয়াইজেস 80,000 টাকা। তাহলে ওয়াইজেস 80,000 টাকা, মেটেরিয়াল আর ওয়াইজেস এই দুইটা যদি, এটা কিন্তু ব্যয় হবে ব্যবহৃত কাঁচামালের ব্যয় ডিরেক্ট বলা আছে, প্রারম্ভিক ইন্ডিং এগুলার প্রয়োজন নাই। ওয়াইজেস এই দুইটা মেটেরিয়াল আর ওয়াইজেস যোগ করলেই তো আমরা প্রাইম কোস্টটা পেয়ে যাই, তাই না? তো প্রাইম কোস্ট যেহেতু আমরা পেয়ে গেছি, এখন এখানে প্রাইম কোস্টের পরে এখানে কি আর ফ্যাক্টরি ওভারহেড আছে? নেই। কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের রেটটা বাইর করার জন্য বলা হয়েছে, ওই রেটটা প্রাইম কোস্টের উপরে ধরতে হয়। এখানে কি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো আছে? নেই। এখানে আলাদা করে মান দেওয়া নেই, কিন্তু অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের হারটা কিন্তু দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেডের উপরে। এই তথ্যের মধ্যে কি তৈরি পণ্য মানে ফিনিশ কোর্স, ওয়ার্ক ইন প্রসেস এগুলো দেওয়া আছে? দেওয়া নেই। না থাকলে আমাদের করারও প্রয়োজন নাই। তাহলে প্রথম কাজটা, আগের কাজটা আগে করি। মেটেরিয়াল 1 লক্ষ, মেটেরিয়াল 1 লক্ষ, ওয়াইজেস 80,000, এই দুইটা যোগ করে আগে প্রাইম কোস্টটা বাইর করি। আর সবই তো তোমরা জানো, মেটেরিয়ালের সাথে যে ওয়াইজেস বা ডিরেক্ট লেবার এটা যে যোগ করে প্রাইম কোস্ট পাওয়া যায়, এটা তো তোমরা জানো। আমি কিন্তু এই ধারাবাহিকতা নিয়ে আসছি। টেন্ডার কোর্সশিট, আনুমানিক কোর্সশিট বা এস্টিমেটেড কোর্সশিটও এটার নাম বলা হয়। আমরা আগেরটা থেকে হার নিয়ে ওই হার অনুযায়ী নতুন করে যে টেন্ডার কোর্স তৈরি করছি সেটা, এটাই। মেটেরিয়ালস 1 লক্ষ, ওয়াইজেস 80,000, যোগ করো, পেয়ে গেলে প্রাইম কোস্ট 1,80,000। নিয়ম অনুযায়ী এখন ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে, এটাই তো নিয়ম। তোমার অঙ্কের মধ্যে লক্ষ্য করো, ফ্যাক্টরি ওভারহেড আমরা কিছুক্ষণ আগে সমাধান করেছি। যে ফ্যাক্টরি অঙ্কের মধ্যে বলা আছে, কিন্তু ফ্যাক্টরি ওভারহেডটা প্রাইম কোস্টের উপরে পার্সেন্টেজ হয়, আর ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কোস্টের উপরে পার্সেন্টেজ হয় কত পার্সেন্ট? 25%। এই যে বাইর করে নিছি। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফ্যাক্টরি ওভারহেডের উপরে পার্সেন্টেজ হয় কত পার্সেন্ট? 50%। প্রফিট টোটাল ব্যয়ের উপরে কত? 25%। এই যে দেখো, তাহলে ফ্যাক্টরি ওভারহেড প্রাইম কোস্টের 25% হবে, তাই তো? প্রাইম কোস্ট কত আছে? 1,80,000। অতএব 1,80,000-এর 25% কত? 45,000। ওই হার অনুযায়ী কিন্তু উপরের তথ্য থেকে আমি এটা সহজে বাইর করতে পেরেছি। ফলে আমি কি পেয়ে গেলাম? ফলে আমি ওয়ার্ক কোস্ট, কোস্ট অফ প্রোডাকশন, এটা আমরা পেয়ে গেলাম। ওয়ার্ক কোস্ট এটা পেয়ে গেলাম। তারপর নিয়মটা কি? অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এটা থাকলে আনতে হবে, অঙ্কের মধ্যে আছে কিন্তু, যেটা ফ্যাক্টরি ওভারহেডের 50% হার কিন্তু বাইর করেছি। এই যে 50%, ফ্যাক্টরি ওভারহেডের উপরে 50%। এখন এখানে ফ্যাক্টরি ওভারহেড হয়ে গেল 45,000, তাই না? 45,000 ফ্যাক্টরি ওভারহেড এখানে হয়ে গেল। এই 45,000-এর 50% তাহলে কত? 22,500। দেখো তো তোমরা বুঝতে পারলে কি না? একটু যদি খাতা কলমে প্র্যাকটিস করো তাহলে এটা বোঝার কথা। এই ধরনের অঙ্ককে অনেকে কঠিন বলে, খুবই কঠিন। যারা সহজে বুঝতে পারতেছ মূলত বেসিকটা ভালো করে বোঝানোর কারণে। তো তোমরা যদি খাতা কলমে প্র্যাকটিস করো, এই কঠিন অঙ্কগুলো কঠিন থাকবে না, এগুলো সহজ হবে। বিশেষ করে যারা আমার পেইড কোর্সে আসো, 1, 2, 3, 4 ধারাবাহিক ক্লাস থেকো, 1 সেকেন্ডও টানা যাবে না, ধৈর্য ধরে ক্লাস থেকো, ইনশাল্লাহ তোমরা সব পারবে। এই যে আমি বুঝিয়ে দিচ্ছি, সর্বাত্মক চেষ্টা করতেছি বোঝানোর, তোমরা ধৈর্য ধরে ক্লাস থেকো,
একবার যদি না বোঝো প্রয়োজনে ক্লাস 2বার 3বার করে দেখো। রেকর্ডেড ক্লাসগুলো আছে, ইচ্ছা মতো যে কোনো সময় দেখে নিতে পারতেছো, ওইভাবেই ক্লাস দেখো। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেডের 50% আমি এখানে বসিয়ে দিলাম। পরে তো আমি টোটাল কোস্ট পেয়ে যাই। তাহলে টোটাল কোস্ট এখানে কত আছে? টোটাল কোস্ট আছে 2,47,500। আমরা জানি টোটাল কোস্টের উপরে প্রফিট যোগ করে সেলস পাওয়া যায়। এখানে যে টেন্ডার প্রাইস বা কোটেড প্রাইস, এটাই মূলত সেলস। ওকে, এখন টোটাল কোস্ট দেওয়া আছে 2,47,500। এটার উপরে 25% প্রফিট যুক্ত করতে হবে। তাহলে 2,47,500 এর 25% প্রফিট আলাদা করে বাইর করো, ক্যালকুলেটারে বাইর করো, তোমরা তো এগুলো পারো। 61,875 টাকা, দুইটা যোগ করে দাও। এটাই হচ্ছে আমাদের টেন্ডার প্রাইস। এটার আরও একটা নাম আছে কোটেড প্রাইসও এটাকে বলা হয়। তাহলে টেন্ডার প্রাইস আমরা খুব সহজে নির্ণয় করলাম। যারা পেইড কোর্সে আসো ধারাবাহিক ক্লাস দেখো। এই অধ্যায় থেকে যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন ইনশাল্লাহ পারবে।